নোবেলজয়ী ডক্টর ইউনুস কি আদৌ দোষী ছিলেন, নাকি পুরো ঘটনাটাই ছিল রাজনৈতিক ষড়যন্ত্র? আজকের আলোচনায় আমরা জানব এমন এক রায়ের গল্প যা কেবল একটি মামলার সমাপ্তি নয়, এটি একটি প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশের ন্যায় বিচারের শক্তির। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এক যুগান্তকারী রায় দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুদকের অর্থ পাচারের মামলাটি বাতিল ঘোষণা করা হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে গ্রামীণ টেলিকমের 6 শীর্ষ কর্মকর্তা সহ দেশের একমাত্র নোবেল বিজয়ী একজন মানুষ, যিনি বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, তিনি আইনি লড়াইয়ে জয়ী হলেন। 2023 সালের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার একটি মামলা দায়ের করেন। অভিযোগ, ডক্টর ইউনুস সহ 6 কর্মকর্তা নাকি আত্মসাৎ করেছেন 25 কোটি টাকারও বেশি। তাদের বিরুদ্ধে ছিল মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগ। কিন্তু ডক্টর ইউনুস শুরু থেকেই বলে আসছিলেন এটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক হয়রানি। এই মামলা যখন আলোচনার কেন্দ্রে, তখন ঘটে আরও একটি নাটকীয় ঘটনা। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর মাত্র 3 দিন যেতে না যেতেই দুদক হঠাৎ করে মামলা প্রত্যাহারের আবেদন করে। কিন্তু ডক্টর ইউনুস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেছিলেন, আমি আদালতে প্রমাণ করতে চাই আমি নির্দোষ। যদি অপরাধ প্রমাণ হয় আমি সাজা মেনে নেব। এই এক কথায় তিনি দেখিয়ে দেন তার আত্মবিশ্বাস, তার নীতি আর সততা। অবশেষে 2025 সালের 23 এপ্রিল 4 সদস্যের আপিল বিভাগ একযোগে রায় ঘোষণা করে এই মামলা বাতিল। অবসান ঘটে একটি ভুল সিদ্ধান্তের। ডক্টর ইউনুসের সমর্থকরা এই রায়কে বলছেন ন্যায় বিচারের বিজয়। তারা বলছেন এই রায় কেবল ডক্টর ইউনুসের মুক্তি নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি হারাতে বসা বিশ্বাসকে নতুন করে ফিরিয়ে আনার এক প্রতীক। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্বজয়ী একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের কিভাবে সম্ভব হলো? এই ঘটনার মাধ্যমে কি আমরা জানতে পারছি কারা কার বিরুদ্ধে অবস্থান নেয় আর কেন? এই রায় কি সত্যিই শেষ, নাকি শুরু এক নতুন অধ্যায়ের? কমেন্টে লিখে জানান আপনার মতে এটি কি ন্যায় বিচারের জয়, না রাজনৈতিক নাটকের পরিসমাপ্তি? ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ।